খাওয়া দাওয়ার মধ্যে আমার পছন্দ সবচেয়ে বেশি জুস, যে কোনো ফলের জুস আমি 7-8 গ্লাস খেয়ে ফেলতে পারি একদিনে, কোনো ব্যাপারই না আমার কাছে। জুস প্রচুর খাই, গাজরের জুস খাই, বিটরুটের জুস খাই, তারপরে আমলকি এনে আমলকির জুস করে খাই। কিন্তু ঢাকার যারা পুরান ঢাকার মানুষ তারা তো সকালবেলায় শোনা যাচ্ছে যে বিরিয়ানি খায়। এটা বলতে চাচ্ছিলাম, আবার চাচ্ছিও না এই জন্য, কারণ আমি এখন খুব ডাইট করি। খাবার তো ভালো লাগে, আমরা আমাদের মুখে রুচি আলহামদুলিল্লাহ অনেক বেশি। সো বাট রুচি থাকলে এগুলো বলা যাবে না, বললেই খেতে মন চাইবে। যেমন এখন বলতেছি আমার এখান থেকে গিয়ে তাহলে আমার বিরিয়ানি খেতে মন চাইবে। আচ্ছা আচ্ছা, এমনি ফুটপাতের খাবার পছন্দ আছে কি? স্ট্রিট ফুড, আমার ফুচকা টুচকা এগুলো কখনো, আমার টোটকা টাইপের পছন্দ না কোনো কিছু। আমার ওই শুকনা খাবার, টোটকা বলতে আমি বুঝাচ্ছি মানে ভাতের বাইরে যেগুলো, আমি ভাত খেতে খুব পছন্দ করি। আচ্ছা, বর্তমান সময়টা মানে অধিকাংশই শোবিজ তারকারা সার্জারি করে, সৌন্দর্য বর্ধনের জন্য সার্জারি করে। তো সেটাকে তুমি কিভাবে দেখো, বা তুমি করছো কিনা বা করার ইচ্ছা আছে কিনা? এভরি অ্যাকশন হ্যাভ রিঅ্যাকশন। আপনি আপনার শরীরের উপর যে টর্চারটা করবেন সেটা আপনার 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 5 বছর 100% আপনার সেটার ফল ভোগ করতে হবে। যেমন আপনি আপনার গায়ে একটা জাস্ট মানে টোকা দেন, আপনি ব্যথা পাবেন না? সো সার্জারিটা তো একটা ব্যথা, সার্জারিটা তো কোনো আরামের কোনো কিছু না। যে সার্জারি করছে সে বুঝবে পরে। আমি মনে করি আল্লাহর যে দেয়ার নিয়ামত, হ্যাঁ আমরা রূপচর্চা করতে পারি, যেমন আমাদের ঘরও অনেক কিছু আছে, আমরা কাঁচা হলুদ বেটে দিতে পারি মধুর সাথে মিক্সড করে, কফি দিয়ে আমরা ফেসিয়াল করতে পারি। আমি এগুলো করি। আমি কোনো পার্লারে ফেসিয়াল টেসিয়াল এগুলো কখনো কোনো কিছু করি না। আর সার্জারি এটা তো অনেক দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। আমি যতটুকু যেটা আছি আলহামদুলিল্লাহ, সার্জারি করা মানেই নিজের এটা সাময়িক কয়েকদিন ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে এটা মানে খুব বাজে আকার ধারণ করে। মানে আমার কাছের যারা যারা করছে আমি তাদের দেখে এটা বলছি। তুমি গত কয়েক বছর আগে বেশ অসুস্থ হয়ে পড়েছিল এবং সেটা নিয়ে পত্রপত্রিকা নিউজও হয়েছে, তো সেই সময়ের গল্পটা শুনতে চাচ্ছিলাম। লাইফ সাপোর্টে যখন ছিলাম আমি তখন প্রচুর কাজ করতাম, খাবার অনিয়ম ছিল আমার, অনেক খাবার অনিয়ম ছিল তখন, মানে ছোটও ছিলাম অত বুঝতাম না। 2019 সালের ঘটনা, 2019 সালে 26শে সেপ্টেম্বর আমি খুব অসুস্থ হয়ে যাই হঠাৎ করেই। তো তারপর তো আমি লাইফ সাপোর্টে চলে যাই। আমার ভুল ট্রিটমেন্ট হয়েছিল ইসলামী হসপিটালে, তো কোনো একটা কারণে যাই হোক আমার লাইফ সাপোর্টে চলে যাই। তারপর তো আমি স্কয়ার হসপিটালে প্রায় টানা 1-1.5 মাসের মতো থেকে আমি সুস্থ। আমার মৃতও ঘোষণা করা হয়েছিল, পরে জমজমের পানি আমার মাথায় দেওয়ার পরে আমার মানে মানে কাকতালীয় ভাবে আমার জ্ঞান ফিরে। বাট আমার কিন্তু মুন্সিগঞ্জে আমার কবর ঠিক করা হয়েছে, লাশবাহী লাশের গাড়িও আনা হয়েছিল, কারণ আমাকে তো মৃত ঘোষণাই করেছিল। পরে সৌদি আরবের মক্কা নগরী থেকে একজন ফোন করেছিল আমার মাকে, বলেছিল যে আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমি প্রিয়াঙ্কা কাপুর একজন ফ্যান, সো আপুকে জমজমের পানি মাথায় দেন, আমি স্বপ্ন দেখছি সে বেঁচে উঠবে। তারপর সবাই জমজমের পানি খুঁজে আমাকে, যখন আমি আইসিইউ রুমে ছিলাম তখন আমার মা জমজমের পানি আমার মাথায় দিয়েছিল। দেওয়ার পরেই মানে পুরো অ্যালার্ম বেজে উঠছে। সর্বপ্রথম আমার ব্রেন কাজ করছে, তারপর ব্লাড কাজ করছে, তারপর আমার হার্ট কাজ করছে। হ্যাঁ, আমি একদম সিদরাতুল মুনতাহা থেকে আসছি, মানে সপ্তম আসমান থেকে ফেরত আসছি। এটা আমার দ্বিতীয় জীবন। এরপর থেকে ধর্মীয় ব্যাপারগুলো তুমি বেশি না, আমি আগে থেকেই মানে এই করতাম, মানে নামাজ তো সবসময় পড়তাম, কোরআন শরীফ পড়তাম। তবে ওখান থেকে আসার পরে থাকে না একটা বিষয় যে আমি আমার কাজের মধ্যে গুছাই নিয়ে আসছি। যেমন আগে আমি যা মন চাইতো তাই করতাম, এখন আমার যা মন চাইলেও আমি করি না। নিজেকে অনেক, যেমন খাওয়া দাওয়া আমি টাইমলি করি, আমি মোটা হইলে হব কোনো সমস্যা নাই, মানে এটা হচ্ছে কি আমার জান বাঁচানো ফরজ। আর আমি লাইফ সাপোর্ট থেকে আসার পর আমার মানে আমি মানে খুব ফুলতে থাকি, কোনো কিছু না খেলেও আমার শরীর ফুলে যায় কেন যেন। সো কারণ আমি এখন টাইম টু টাইম খাই, প্রয়োজনের তুলনায় একটু বেশি ঘুমাই, কারণ আমি তো কষ্টটা দেখে আসছি। এই জন্য আগে অনেক অনিয়ম করতাম, এখন অনেক ভদ্র হয়ে গেছি। এই সময় কি মনে হয়েছে এরকম যে ওই সময়টা তোমার খারাপ সময় গিয়েছে, সেই সময় অনেক আপনজনকে তুমি কাছে পাও নাই, এরকম কি কখনো মনে হয়েছে? হ্যাঁ, যাদের পিছনে আমি অনেক টাকা পয়সা খরচ করেছি, অনেক খাওয়াতাম রেস্টুরেন্টে, আমার ফ্রেন্ড সার্কেল বলি, আমার অনেক সহপাঠী আছে, অনেকেই আছে, মানে যাদেরকে আশা করা হয়েছে তারা আমাকে সাপোর্ট করে, যাদেরকে আমি কখনো আশাও করি নাই
তারা আমাকে সাপোর্ট করছে। ইভেন এমন পার্সন আমাকে হেল্প করছে যাদেরকে আমি ব্ল্যাক লিস্টে রাখছিলাম। So, তখন থেকে আমি মানুষ চিনছি এবং আমার সার্কেলের চলাফেরাটা আমি কমাই দিছি। এখন আমি আমার মাকে নিয়ে থাকি, খুব শান্তিতে থাকি। একটু বাস্তববাদী হয়ে যাওয়া। খুবই বাস্তববাদী বলতে কি একদম ফুল, মানে আমি এখন সময় পেলে আমি আমার মাকে নিয়ে থাকি, আমার মাকে নিয়ে ঘুরি। আমি লাস্ট আমার মাকে নিয়ে মালয়েশিয়ায় 16 দিন থেকে আসলাম, মাকে নিয়ে ব্যাংকক ঘুরে আসলাম। মার পিছনে 2 টাকা খরচ করলে অনেক কাজে লাগে, মানে লাভ আছে, লস নাই। কিন্তু বাইরের মানুষদের পিছনে টাকা খরচ করলে লস আছে, লাভ নেই। এটা আমার থেকে ভালো আর কেউ জানে।